শিরক, কুসংস্কার তখন মানব সমাজের এক ভয়াবহ ব্যাধি। মূর্তি পূজা আর হানাহানি ছিল সমাজের প্রতিটি ঘরে ঘরে। সমাজের এমন আসন্ন পতনের সময় আল্লাহর দীপ্তিময় বার্তা নিয়ে হাজির হন মানবজাতির দ্বিতীয় পিতা, যিনি তার জীবদ্দশায় পেয়েছিলেন ৯০০ বছরের দীর্ঘ জীবন। তিনি আর কেউ নন, হযরত নূহ আলাইহিস সালাম। ইসলামের ইতিহাসে পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন সময়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা বহু নবী রাসূলদের প্রেরণ করেছিলেন, যাদের ছোঁয়ায় বদলে যায় তৎকালীন অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা, আলোকিত হয়ে ওঠে সামগ্রিক জীবনযাপন। কিন্তু কোনো কোনো কওম আবার নবী রাসূলদের আনুগত্য মেনে নেয়নি। ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিদর্শনস্বরূপ আল্লাহ তাআলা তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন। হযরত নূহ আলাইহিস সালামের কওমের সাথেও এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত অন্তত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যা শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধন করে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি প্রায় ৯৫০ বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন জুড়ে পথ ভোলা অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথে আনার জন্য নিজেকে বিলিয়ে দেন। কিন্তু তার কওম বুঝতে পারেনি নূহ আলাইহিস সালামের মহিমা। নির্বোধ কওম তাকে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে আল্লাহর গজবে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালামের পরিচয়। আল্লাহর অবাধ্যতার কারণে পৃথিবীর বুক থেকে পরপর 6টি কওম ধ্বংস হয়ে যায়। কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী এই 6টি কওম হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কোরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে। তবে আজকের আলোচনায় থাকবে নূহ আলাইহিস সালাম ও তার কওমের উপর নেমে আসা আযাব সম্পর্কে। হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা। তিনি ছিলেন মানবজাতির প্রথম পিতা, হযরত আদম আলাইহিস সালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ এবং দুনিয়াতে প্রেরিত প্রথম রাসূল। ইসলামের ইতিহাসের বর্ণনা থেকে জানা যায় হযরত নূহ আলাইহিস সালামের ঘরে সাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনআন নামে 4 জন পুত্র ছিল। সাম, হাম, ইয়াফিস নূহ আলাইহিস সালামের ডাকে আল্লাহর প্রতি ঈমান আনলেও ইয়াম বা কেনান ঈমান আনেনি। ফলে মহাপ্লাবনের সময় পানিতে ডুবে অকাল মৃত্যু হয় তার। সাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের 3 পুত্রের মধ্যে বড়। তাকে বলা হতো আবুল আরাব বা আরব জাতির পিতা। সামের বংশধরগণের মধ্যে ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে নূহ আলাইহিস সালামের অন্য 2 পুত্র হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি। অধিকাংশ সাহাবীর মতে নূহ আলাইহিস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের পূর্বেকার নবী এবং তিনিই ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূহ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং তার সময়ে ঘটিত মহাপ্লাবনের পর অন্তত 60 বছর পর্যন্ত জীবিত ছিলেন। ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসেবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের নিয়ে পৃথিবীতে তিনি নতুনভাবে আবাদ শুরু করেন এবং তাদেরকে তিনি সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন। এজন্যই তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়ে থাকে। পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন ঘটনা বর্ণনাকালে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে 28টি সূরায় 81টি আয়াতে বর্ণনা করা হয়েছে এবং সূরা নূহ নামে কোরআনুল কারীমে একটি সমগ্র সূরাও তার নামে রয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের সময়ে সামাজিক বাস্তবতা। হযরত আদম আলাইহিস সালামের সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের কোনো সম্পর্ক ছিল না। তখন সবাই ছিল তাওহীদের অনুসারী এবং একই উম্মতভুক্ত। সে সময় শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরক ও কুফরের মতো মহামারীর অনুপ্রবেশ ঘটে। নূহের কওমে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামে 5 জন নেককার মানুষ ছিলেন।
তাদের মৃত্যুর পর এবং তাদের উসিলায় আখেরাতে মুক্তি পাবার আশায় তখনকার মানুষ এই 5 জনের পূজা শুরু করে। মোহাম্মদ ইবনে কায়েস বলেন, আদম ও নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি নেককার ও সৎ কর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে, ফলে তারা তাদের মূর্তি বানায় এবং উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোকায় পড়ে ওই মূর্তিগুলোকেই সরাসরি পূজা শুরু করে দেয়। আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজা নামক শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হতে আরও পাওয়া যায়, এই লোকগুলো হযরত নূহ আলাইহিস সালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো এবং পূজা করো। পরবর্তীতে এই মূর্তিগুলি আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াত ছিল বনু কালবের জন্য, সুয়া ছিল বনু হোজায়েলের জন্য, ইয়াগুস ছিল বনু গুতায়েফের জন্য, ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের বনু জিকালার জন্য। ইবনে আবি হাতেমের বর্ণনা হতে জানা যায় যে ওয়াত ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তি হলো পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি প্রতিপ্রকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। এই 5টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি তৎকালীন মানুষের হৃদয়ে এমনভাবে গেঁথে যায় যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এছাড়াও তখন মানুষ নানা সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এমন আসন্ন পতন অনুধাবন করে আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে প্রেরণ করেন। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে শিরক ও কুফরির পথ থেকে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান। কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার কওমের নিকট প্রেরণ করলাম এবং তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য নূহকে প্রেরণ করেছি। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকু পেছানো হবে না যদি তোমরা জানতে। সূরা নূহ আয়াত 1 থেকে 4। তখন তিনি তার কওমকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত নিয়ামত রাজির কথা তখনকার মানুষদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্তম আকাশ পর্যন্ত স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলোরূপে, সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নিবেন, আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ্য, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তাসমূহে। এভাবে নূহ আলাইহিস সালাম তখন স্বীয় কওমকে দিন রাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্য ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্তই হতাশজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা নূহ আলাইহিস সালামকে দেখলেই পালিয়ে যেত, কখনো আবার কানে আঙুল দিত, কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতায় অটল থাকত এবং চরম ঔদ্ধত্য প্রদর্শন করত। কোরআনুল করিমের বর্ণনায় আরও পাওয়া যায়, একসময় নূহ আলাইহিস সালামের কওমের সর্দাররা লোকদেরকে ডেকে বলল, খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে পূজা করা থেকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে।
হযরত নূহ আলাইহিস সালামের ৯৫০ বছরের জীবনে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন। তিনি শুধু একথাই বলে গেছেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তবু কি তোমরা সাবধান হবে না? কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি, বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে সটকে পড়েছে এবং তার প্রতি উদ্ধত্ত আচরণ করেছে। এটাই ছিল নিত্যদিনের গল্প। এর পরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াতের কথা বলতেন এবং সব অবহেলা সহে নিয়ে শুধু আল্লাহর বাণী প্রচার করতেন। দাওয়াতে সাড়া না দিয়ে তখন সেই অঞ্চলের নেতৃবৃন্দ বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। এরপরেও নূহ আলাইহিস সালাম থেমে যাননি। তিনি উল্টো তাদের অভিশাপ না দিয়ে দোয়া করেন, হে খোদা, তুমি তাদের ক্ষমা করো, তারা বোঝে না। কিন্তু দিনের পর দিন অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে অমান্য করে শিরক ও কুফরির পথে অটল থাকে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই মারফত জানালেন, তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহিস সালাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে খোদা, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। তিনি আরও বলেন, আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন, আমাকেও মুমিনদের রেহাই দিন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তিনি নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরির নির্দেশ দেন এবং শিরক ও কুফরিতে নিমজ্জিত মানুষদের মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দেন। আলহামদুলিল্লাহ, সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি, কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনি যদি ভালো কিছু জানতে চান, ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান, অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি, সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি। সিটিভি বাংলাকে অনেক অনেক মোবারকবাদ, তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনা। কুরআনুল করিমে হযরত নূহ আলাইহিস সালাম ও তার কওমের সাথে সংঘটিত মহাপ্লাবনের ঘটনা সূরা হুদে পরপর 12টি আয়াতে বর্ণনা করা হয়। চূড়ান্ত গজব নাজিল হওয়ার পূর্বে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আমার সম্মুখেই আমারই নির্দেশনা মোতাবেক একটি নৌকা তৈরি করো এবং জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবে না, অবশ্যই ওরা ডুবে মরবে। সূরা হুদ আয়াত 37। এরপর আল্লাহ তাআলার নির্দেশে নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা তৈরি করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে জানা যায়, নৌকাটি লম্বায় ছিল 1200 হাত, তার পাশ ছিল 600 হাত, উচ্চতা ছিল 30 হাত। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট। নিচতলায় কীটপতঙ্গ ও জন্তু জানোয়ার, দোতলায় মানুষ আর 3 তলায় থাকবে পাখালি। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 1 পৃষ্ঠা 258। যেহেতু তখন ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি, বছরের বেশিরভাগ সময় খরা থাকতো, তাই কাফেররা নূহ আলাইহিস সালামের নৌকা নিয়ে হাসি ও ঠাট্টা করত। তারা ঠাট্টা করে বলতো, নূহ এতদিন ছিলেন নবী, নবুয়তি ছেড়ে এখন হয়েছে কাঠমিস্ত্রি। এ সম্পর্কে কুরআনুল করিমে বলা হয়, অতঃপর নূহ যখন নৌকা তৈরি শুরু করলেন, তার কওমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রূপ করত। নূহ তাদের বলল, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রাখো, তোমরা যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনি তোমাদের উপহাস করছি। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আযাব কাদের উপর আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব। সূরা হুদ আয়াত 38 ও 39। অতঃপর নির্দিষ্ট দিনটি চলে আসলো। কুরআনুল করিমে আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্বেলিত হয়ে উঠল, অর্থাৎ রান্নার চুলা হতে পানি উথলে উঠল, তখন আমি বললাম, সব প্রকার জোড়া 2টি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, তখন হযরত নূহ আলাইহিস সালাম নারী ও পুরুষ মিলিয়ে 80 জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসেন। তারা নৌকা ওঠার পরই আকাশ ভেঙে তুফান শুরু হয়, মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে।
নূহ আলাইহিস সালাম তখন তার যে পুত্র ঈমান আনেনি তাকে ডেকে বলল, হে বৎস, আমাদের সাথে নৌকায় আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। সূরা হুদ আয়াত 42। নূহ আলাইহিস সালামের ছেলে যুক্তি দিলেন, আমি যদি পাহাড়ে গিয়ে উঠি, পাহাড়ের উপর তো আর পানি পৌঁছাতে পারবে না। কিন্তু মহাপ্লাবন শুরু হলে পানি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালো। নূহ আলাইহিস সালামের ছেলে ওই পানিতে ডুবে মারা যান। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে পানিতে ডুবতে দেখে আল্লাহর কাছে বললেন, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারের একজন, আর তোমার প্রতিশ্রুতি তো সত্য, আর তুমি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। সূরা হুদ আয়াত 45। জবাবে আল্লাহ বলেন, হে নূহ, সে তোমার পরিবারের কেউ নয়, সে অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন অজ্ঞদের শামিল না হও। সূরা হুদ আয়াত 46। এরপর প্রচণ্ড ঝড়ের ফলে পানি সেখানকার সবচেয়ে উঁচু পাহাড়েরও 15 হাত উপরে উঠে যায়। দুনিয়ায় থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আযাব থেকে বাঁচতে পেরেছে। নূহ আলাইহিস সালামের নৌকা ব্যতীত সবাই ধ্বংস হয়ে যায়। বিশাল এই নৌকাটি এরপর প্রায় 150 দিন ভেসে বেড়ায় এবং মুহররমের 10 তারিখ জুদি নামক পাহাড়ে নোঙর ফেলে। এভাবেই আল্লাহ তাআলা শিরক ও কুফরিতে মত্ত থাকা একটি জাতিকে সমূলে ধ্বংস করে দেন। এমনকি আল্লাহর আযাব থেকে তখন বাদ যায়নি নূহ আলাইহিস সালামের পুত্র সন্তানও। অন্যদিকে হযরত